তো এই হচ্ছে অবস্থা, সমস্ত কিছু এক জায়গায়। আমি সার্কিট অফ করি, রেগুলেটর অফ করি, এই যে এম্পিয়ার 0। আপনাদের সকলের উপরেই শান্তি বর্ষিত হোক, আশা করি সবাই ভালো আছে। তো এর আগে ভিডিওতে দেখছিলেন যে আমি একটা ট্রান্সফর্মার তৈরি করছি আমার টেসলার জন্য। তো এটা এখন মানে সমস্ত কিছু রেডি করছি, জাস্ট এটা টেস্টিং করবো। তা আমি দেখাইতেছি কীভাবে টেস্টিং করি আর কীভাবে রেডি করছি। এই হচ্ছে আমার সেই ট্রান্সফর্মার, ওই যে লাগাই রাখছি, আপাতত অফ আছে। আর এটা ঠান্ডা করার জন্য আমি কুলিং ফ্যানটা ইউজ করছি। আর আগে সার্কিটটা ছিল ওইটার কাছাকাছি, ওইখানে রাখছিলাম। এখন আর ওইখানে না, লম্বা তার দিয়ে এখানে রাখছি, সব এক জায়গায় রাখছি। আর লম্বা তার দেওয়ার কারণ হচ্ছে, মনে করেন যে ওইটার পাশাপাশি রাখলে, ওইটার কাছাকাছি রাখলে মনে করেন যে ফ্যান নষ্ট হয়ে যায়, তারপর সার্কিটের সমস্যা হয়, ট্রান্সফর্মার সমস্যা হয়। তো এই কারণে এখন একটু দূরে রাখছি আর কি, লম্বা তার দিয়ে আলাদা করে রাখছি। এখন জাস্ট আমি এটাকে আপনাদের সামনে দেখাবো যে এটা কীভাবে কাজ করে। আর এক্সট্রা হিসেবে সার্কিট তো, এই এক্সট্রা হিসেবে আমি ভোল্টেজ রেগুলেটরও এটার সাথে যুক্ত করছি। মানে ভোল্টেজ রেগুলেটর অন অফ অপশন রাখছি আর কি, যাতে অন অফ করাতে সহজ হয়। তো আমি পাওয়ারটা অন করি, দেখি কী অবস্থা হয়। এই যে দেখেন, পাওয়ার অন করলাম। আমার ইনপুট 220, আউটপুট ভোল্টেজ যদি দেখেন 110, মানে 109 আছে, এম্পিয়ার নাই, সব কিছু বন্ধ। আর ফ্যান আমি ডিরেক্ট দিয়ে রাখছি, ফ্যানের ফাংশনটা ডিরেক্ট। ফ্যানটা এসি ফ্যান, ইন্ডাকশন ফ্যান এসি, আলাদাভাবে পাওয়া যায় এগুলো। তো যাক, এখন আমি সার্কিট অন করি। সার্কিট অন করার এটার সাথে ডিরেক্ট রেগুলেটরের সংযোগ। আমি রেগুলেটর পাওয়ার দিই, এই যে দেখেন বাতি জ্বলছে। আমি রেগুলেটরে ফুল পাওয়ার দিই, বাতিগুলোটা বেশি হয়েছে। আমি এখন মেইন সার্কিট অন করি, আমার মেইন সার্কিট অন। আমি এখন এই আস্তে আস্তে এই যে দেখেন শুরু হয়ে গেছে, এম্পিয়ার নেওয়া শুরু হয়েছে 2.2 আমি রেগুলেটর দিয়ে একটু কমাইলে ফাংশনটা একটু অন্যরকম হয়। তা আমি এই দেখেন টিউবলাইটও গ্লো। আচ্ছা যাক, আমাদের দুইটা অপশন কাজ করে, এভাবেও কাজ করে, এভাবেও কাজ করে। ওকে, অফ করলাম, আবার অন করি। অফ করে দিচ্ছি। আমার মনে হয় আমার ঘরের বাতিটা নিভাইলে মনে হয় সবচেয়ে ভালো, বেশি বোঝা যাবে। তো এই হচ্ছে অবস্থা, সমস্ত কিছু এক জায়গায়। আমি সার্কিট অফ করি, রেগুলেটর অফ করি, এই যে এম্পিয়ার 0, ফ্যান রানিং। আমি যদি এখান থেকে পাওয়ার অফ করি তাহলে ফ্যান বন্ধ হবে। আবার এখানেও একটা অপশন রাখছি, এখানেও সুইচ রাখছি, ওই যে লাল একটা সুইচ চলে, মেইন পাওয়ার।
আমি এখান থেকে যদি অফ করি ফ্যান ঘুরবে, জাস্ট আমি ট্রান্সফর্মার অফ করে দিলাম, পাওয়ার নাই। যাক, তা আমি এই জিনিসটা করছি আইআরএফ 640 ট্রানজিস্টার দিয়ে। আর এখানে যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করছি টাইরেক BAT 16। এক একটা লোড ক্ষমতা 16 অ্যাম্পিয়ার, তো দুইটা দিছি 32 অ্যাম্পিয়ার। আর এখানে আমি ব্যবহার করছি IRF 640। আর IGTP দিয়ে একটা বানাইছি, আমি আপাতত অফ করি। IGTP দিয়ে যেটা করছি সেটা পাওয়ার অনেক বেশি, তো ওইটা আপাতত ইতে রাখছি, একটু অবজারভেশনে রাখছি, ওইটা লাগাবো হয়তো 2-1 দিনে। আর একটা করছি, একটা হচ্ছে IGBT, আর একটা হচ্ছে IRFP 250, IRFP এন জাংশন ট্রানজিস্টর, IRFP 250, আর একটা হচ্ছে IRFP 460। এই দুইটা এটাও অবজারভেশন রাখছি। আর IGBT 60N60, মানে 600 এম্পিয়ার, 60 এম্পিয়ার 600 ভোল্ট, সেটাও ইতে রাখছি। মানে মেনলি হয়েছে কি, কিছু পার্টসের কিছু আছে, ঘাটতি আছে। তো আমি একটা জায়গায় আলাপ করছি, তাদের কাছে একটা পার্টস চাইছি, এগুলো সচরাচর পাওয়া যায় না, অ্যাভেলেবেল আপনি চাইলেই পাইবেন না। যেমন ওই ডায়োডগুলো, মানে রেকটিফায়ার বলে, ডায়োড বলে। তা আমার একটা বিশেষ ধরনের ডায়োড দরকার, সেটা হচ্ছে TBS ডায়োড। তো TBS ডায়োড তো আমি ইচ্ছা করলেই পাবো না সচরাচর। তো একটা জায়গায় আলাপ করছি, ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে, ওনারা আনাই দেবে, ব্যবস্থা করবে আনাই দেওয়ার। তো TBS ডায়োডগুলো জেনারেল ডায়োডের মতোই কাজ করে, কিন্তু এটা হচ্ছে হাই পালস, হাই ভোল্টেজের জন্য আর কি TBS ডায়োড। তো আপাতত এটাও আমি TBS ডায়োড একটা ব্যবহার করছি। আর কীভাবে ম্যানেজ করছি এটা আমি জানি। ম্যানেজ করছি বলতে, ভৈরবে মেকারের দোকান আছে, তা মেকারের দোকানে যারা টিভি এবার অন্যান্য যারা ইনস্ট্রুমেন্ট ঠিক করে ওনাদের, তো ওনারা যে সমস্ত জিনিস সার্কিট মানে একদম বাতিল ফালাই দেয়, তো তাদের ওইখান থেকে বহুত কষ্টে অনেক সার্কিট ঘাটাঘাটি করে আমি TBS ডায়োড, মাত্র 3টা TBS ডায়োড পাইছি। তাও এই ইউনিডাইরেকশনালটা পাইছি, বাইডাইরেকশনালটা পাই নাই, আমার দরকার ছিল বাইডাইরেকশনাল। যাই হোক, ইউনিডাইরেকশনালি আমি ইউজ করছি। এরপর জেনারও ইউজ করছি, জেনারও আমি প্রায় এগুলোও কালেক্ট করছি বহুত কষ্টে, এগুলো সচরাচর পাওয়া যায় না। আর যে ক্যাপাসিটার যে আমি ব্যবহার করছি 0.2 মাইক্রোফ্যারাড, 275 ভোল্ট AC, আর আপনার ডিসির ক্ষেত্রে 1200 ভোল্ট DC। তো ওই ক্যাপাসিটারগুলো সচরাচর পাওয়া যায় না, এগুলো অনেক রেয়ার, এগুলো ম্যানেজ করা অনেক কঠিন। তা আমি ওই IGBTর জন্য TBS ডায়োড মাস্ট দরকার যদি আমি এসিতে চালাই। ডিসির ক্ষেত্রে আলাদা, ডিসির ক্ষেত্রেও TBS ডায়োড লাগে, কিন্তু এসিতে TBS ডায়োড বাধ্যতামূলক, কারণ এটা হাই হওয়ার মানে আছে, কিছু কিছু জিনিস আছে, এগুলো সব কিছু ভাঙাই বলা যায় না। তো আজকে এই পর্যন্তই। দেখলেন আমি কীভাবে আমার নতুন ট্রান্সফর্মার দিয়ে এটা কীভাবে অ্যাক্টিভ করলাম, এবং 110 দিয়ে আমি এটা চালাইছি। আমি ইচ্ছা করলে 220 দিয়েও চালাইতে পারি, কিন্তু ব্যাপার হয়েছে আমার এইখানে ভোল্টেজটা একটু বেশি সচরাচর অন্যান্য জায়গার চেয়ে। আমার এখানে অ্যাভারেজ ভোল্টেজ থাকে 240, 245 এরকম। কিন্তু আমার যে ট্রানজিস্টরগুলো, মানে IRF 640, সরি ওটা কত, IRF 640 এন টাইপ ট্রানজিস্টর, এটার লোড হচ্ছে আপনার সর্বোচ্চ 200 ভোল্ট। তা আমি 200 ভোল্ট লোড, এখন এখানে আমি তো 240 ভোল্ট দিতে পারি না। আবার IGBT আর ওই যে ওটা কী বলে IRFP 250 এবং 460 যেটা, ওইটা আমি ডিরেক্টলি 220, 240, ওটা আমি সর্বোচ্চ 500 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করবো। আর IGBTতে আমি 600 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই ট্রানজিস্টার আমি পারবো না। এই কারণে আমি মনে করেন যে 110 করে নিছি, সেফ, যে সে 200 ভোল্ট লোড নিতে পারে, আমি 110 দিয়ে দিই, অর্ধেক দিয়ে দিই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।